জীবিত দশায় একটা মুরগির শরীরের থেকে যেরকম চামড়াটা খুলে নিয়ে আসার পরেও সে জীবিত থাকবে, মৃত্যু হবে না, যতটুকু কষ্ট পাবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে বান্দার রূহ কবজ করার সময়। কিছু কইল না, আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ এটার কমিলের জন্য নাউজুবিল্লাহ। আর রোজাদার, পরহেজগার, দিনদার, নামাজি তাদের রূহটা কেমন হয়? নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন বান্দার রূহটা কিভাবে কবজ করা হবে? নবী আমার ডাক দিয়া বলেন, এমন ভাবে কবজ করা হবে বাচ্চা যেমন চিৎকার করে মায়ের দুধ খাওয়ার জন্য। আসলে বাচ্চা যখন এই বাচ্চার দুধের বোটাটা মুখের মধ্যে লাগাইয়া দেওয়া হলো, বাচ্চা দুধ খাইতে 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 ঘুমের ঘরে যেরকম আস্তে করে ঢলে পড়ল, ঠিক একজন ইমানদার মুমিন বান্দার রূহটা যেরকম ওইভাবে কবজ করা হবে, ওই বাচ্চা শিশুর মতো আস্তে করে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুমিন হইতে চান না বেঈমান হতে চান? কথা বলেন, মুমিন হইতে চান না বেঈমান হতে চান? নামাজ লাগবে, অপারেশন সামনের ছাত্রে কাটতেছে, এই মেরাজে শেষ অংশে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে কি নিয়ে আসলেন? এই উপটকনটা কি তিনি নিয়ে আসলেন? as-salat as-salat as-salat, নামাজ নামাজ নামাজ। কে কে না ধরে কয় এই নামাজ ছেড়ে দেওয়া যাবে? জোরে বলে ছেড়ে দেওয়া যাবে? নামাজ পড়ে না কিন্তু হাত তুলতে কমু যে কেনা কারে নামাজ পড়বেন না, একটাই তুলবো না, বলে আমি নামাজ পড়ি, মানে নামাজ পড়বেন না কে কে হাত তুলবেন? কথা বল না। নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে আল্লাহর সাথে রিলেশন তৈরি হয়। আমি সেই দিন বুখারী বললাম, বুখারী শরীফের মধ্যে আছে, মিশকাতের হাদিসে এসেছে, রাসূল আমার বলে, যখন তুমি নামাজে থাকবে তখন তুমি আল্লাহর সাথে মোলাকাতের মধ্যে আছো, সুবহানাল্লাহ, আল্লাহর দিদারে আছো, আল্লাহর সাথে কথা বলতেছো। আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সূরা কিরাত শুনতেছে, তোমার কোরআনের আয়াত শুনতেছে। বান্দা যখন বলে রুকুতে দাঁড়িয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, বান্দা যখন সিজদায় যায় বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ ডাকটা ইয়া আব্দি, আমারে ডাকতাছিস কে? কত মজার কথা না? কথা বল না, কত মজার ব্যাপার যে নামাজ পড়ে যে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, সেই ব্যক্তি নামাজের টেস্ট, নামাজের মজা সে অনুভব করতে পারে। আর যার সাথে মসজিদের কোনো রিলেশন নাই, কোন সংযোগ নাই, সে ব্যক্তি আল্লাহ চেনে না, তার কোনো আল্লাহ নাই, রাসূল নাই, তার কোনো ধর্মকর্ম নাই। ঠিক না ঠিক? নামাজ চলবে, কথা বল, পরে আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল। নবীজি এবার নামাজ পড়াইয়া এবার উপরের দিকে যাচ্ছে, চলে গেলেন প্রথম আসমান। ওই যে 70,000 ফেরেশতা, আহলান সাহলান, সুস্বাগতম, বাড়াচ্ছে যাচ্ছে প্রথম আসমানে। হাদিস শরীফের মধ্যে আছে, প্রথম আসমানে গেছে, নবীর সঙ্গে চাইয়া দেখে একটা লম্বা চুল একটা মানুষ ওখানে আছে। কে এটা? ইয়া আখি জিবরাইল, বা এটা কি? বলে এটাই হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি ওনাকে সালাম করেন। রাহমাতের নবী বলে আসসালামু আলাইকুম ইয়া আব্দি, এই সালাম দিলেন, তিনি বললেন ওয়া আলাইকুমুস সালাম, এই সালামের জবাব দিলেন, তাদের সাথে কথা হলো। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে যাওয়ার পরে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে সাক্ষাৎ হলো, সেখানে ছিল হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তৃতীয় আসমানে গেলেন, সেইখান থেকে আরেকজন নবীর সাথে দেখা হলো। চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ সপ্তম আসমান, একেবারে সপ্তম আসমানে যখন দেখা হয়ে গেল, অনেক লম্বা ঘটনা হাদিস শরীফের মধ্যে আছে। সপ্তম আসমানে সাইয়েদনা ইব্রাহিম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনি কে? বলে ইনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমান মিল্লাতের পিতা, আদি পিতা। ইনি হলেন মুসলমান মিল্লাতের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখান থেকে জিবরাইল চলল তো চলল, সামনে যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা,
ওই সিদরাতুল মুনতাহা সীমান্ত বড়া, ওখানে যাইয়া জিবরাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি আর যেতে পারলাম কেন? জিবরাইল এমন একটা জায়গায় বন্ধুকে রেখে যায়। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখানেই আমার শেষ সীমানা, আমি আর সামনে অগ্রসর হতে পারবো না। ওগো নবীজি, এক জাররা পরিমাণ যদি আমি সামনে অগ্রসর হই, আল্লাহ তাআলা আমাকে 600 পাখা দিয়েছে, নূরের পাখা। এই নূরের পাখা সহকারে আমি জ্বলিয়া অঙ্গার হয়ে যাব, পুরো ছাই হয়ে যাব। গো নবী আপনি যান। জিবরাইল নূরের তৈরি, রাহমাতের নবী নূরের তৈরি। নবীর নূরে জিবরাইল সব ফেরেশতা আল্লাহ বানাইছে। জিবরাইল যাইতে পারে না, নবী গেছে কি গেছে না? সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে নবী গেছে। তাফসীরের রুহুল বয়ানের মধ্যে আসছে রাসূলের 3টা সূরত ছিল। কয়টা ছিল? 3টা। একটা হলো সূরতে হাকিকি, সূরতে মালাকি, আরেকটা হলো সূরতে বাশারি। এই 3টা সূরত ছিল। দেখতে মানুষের মতো, আসলে সে মানুষ নয়, সে ছিলেন নূরের রাহমাতের নবী, নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ বলবেন না? তিনি বাশার ছিলেন, নবী মানুষের মতো দেখতে, এটাকে বাশারি সূরত বলা হয়। তাফসীরের রুহুল বয়ান সূরা মারিয়ামের তাফসীর করতে যায় আল্লামা ইসমাইল হোসেন হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছেন যে বাসুরতে বাশারি দেখতে ভালোই, বাজারে গেছে, বিয়া করছে, উহুদ পাহাড়ে উঠছে, খন্দক পাহাড় উঠছে, বদর পাহাড়ে উঠছে, মানুষ দেখতে মানুষের মতো। আবার নবী বলে আমি কি তোমাদের মতো মানুষ? না, নবী তোমার মতো আমার নবী না। নবী তো কখনোই হতে পারে না। অনেকেই বলে আমার রাসূল তোমার আমার মতো মানুষ, কখনো নয়। তোমাকে আমি বলবো তুমি না খেয়ে রোজা রাখবে, একটা উদাহরণ দিই। নবী আমার রমজানের রোজা রাখে, আজকে রোজা রাখলে ইফতারিও করলেন না, আবার শেষ রাত্রে সেহরিও খাইলেন না। খাইব কি? নাই তো কিছু করে কথা বল না কেন? আজকে চলে গেল, পরের দিন কি অবস্থা? আগেও খাই নাই, পরেও খাইল না। না খাইও নবীজি একদিন নয়, 2 দিন নয়, 14 দিন পর্যন্ত না খাইয়া রোজা রইলেন। কয়দিন? জিকরে জামি কিতাবের মধ্যে লেখে আল্লামা শফি, মুফতি শফি উকারবি পাকিস্তান, উনি বলতেছেন রাহমাতের নবী 14 দিন একাধারে না খাইয়া রোজা রাখলেন। কিছু নাই, যার ঘরে কিছু নাই তার সেহরি খাওয়া জরুরিয়াত না, তার ইফতার করাও জরুরিয়াত না। আর যার আছে খেতেই হবে। সেই ইফতার তোমাদের জন্য বরকতময় খাবার খেতে হবে, না হলে রোজা হবে না। এই নবীজিকে অনুসরণ করে কিছু সাহাবীরা 3 দিন 4 দিন না খাইয়া রোজা রাখে। তুমি রোজা রাখো কে? নবী আসছে, আমি না খেয়ে দিছি, নবীও না খেয়ে দিছি। রাসূলের সব জিনিস অনুসরণ করা যাবে না। 3 দিন 4 দিন পরে খাইতে করে দিছে। কে রে কি হইছে? কই আর রাসূলুল্লাহ 3 দিন ধরে না খেয়ে রোজা। আমি বুঝি একটা 4 দিন খাইতে। এই কি হইছে? হুজুর আপনি রোজা রাখতেছেন না খাইয়া? আরে পাগল! আবার রব্বুল আলামিন আমাকে অদৃশ্য থেকে খাওয়ায়, সুম্মা ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে পানাহার করান। আর এই পানাহার তোমরা দেখো না, অদৃশ্য থেকে আমাকে পানাহার করায়। তোমরা কি খেতে পারো? আমাকে সব দিকে তোমরা ফলো করবে। কথা কন না কে? রাহমাতের নবী নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজ রুকুতে সেজদায় গেছে, রাহমাতের নবী নিজের পায়ের জুতা খুলে আনাইছে। ওই অবস্থায় সব সাহাবীরা পায়ের জুতা খুলে আনাইছে। নবী নামাজ শেষ করে কি তোরা পায়ের জুতা ছিল, এটা চামড়ার জুতা ছিল, ওই জুতা নিয়ে নামাজ পড়া যাইতো ওই সময়, ওই পিরিয়ডে। তোরা জুতা খুলছিস কে? ইয়া রাসূলুল্লাহ আপনি খুলছেন এই জন্য আমরা খুলছি। অনুসরণ করা যাবে না। জিবরাইল আমাকে ওই অবস্থায় পাইল, ইয়া রাসূলুল্লাহ জুতা খুলে ফেলান, আপনার জুতার পায়ের নিচে কিছু নাপাক আছে, এটা খুলে ফেলান। আমারে কইছে তাই আমি খুলে ফেলাইছি, তোমাদের সমস্যা কি?
আজকে বলতেছে 3 দিন 4 দিন না খেয়ে তোমরা রোজা রাখো, এই কাজ কখনো তোমরা করবে না। আমি রাহমাতের নবী, এটা আমার জন্য প্রযোজ্য, তোমাদের জন্য সুবহানাল্লাহ। রাহমাতের নবী কি তোমার আমার মতো মানুষ? কখনো হতে পারে না। রাহমাতের নবী টয়লেটে গেলেন, টয়লেট কমপ্লিট করে মা আয়েশা বলেন আমি তারপরে ঢুকলাম, কারণ ওই টয়লেট একমাত্র নবীর জন্য আর আমার জন্য, আর কারোর জন্য না। আমরা স্বামী স্ত্রী ব্যবহার করতাম। আল্লামা মুফতি শফি ওকারুনি উনি লিখতেছেন তার জিকিরে জাবির কিতাবের মধ্যে, আমি যখন রাহমাতের নবী টয়লেট করে চলে আসলেন, আসার পরে আমি ঢুকলাম। আমার ভাইয়া একজনের টয়লেটে ঢোকার পরে ব্যবহার করার পরে আরেকজন গেলে একটু অত কয়টি করে বুঝতে পারে না, বুঝতেই পারে। এখন উনি ঢুকছেন, মা আয়েশা বলেন আমি দেখলাম আরে টয়লেটের মধ্যে গন্ধ তো দূরের কথা, উল্টা মিষ্ক আম্বিরের সেন্ট পাচ্ছি টয়লেটের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি টয়লেট ব্যবহার করে চলে আসেন, এই অবস্থা কেন? নবীজি আবার ডাক দিয়ে বলতে লাগলেন ওরে ও আয়েশা, নবীদের ভিতর থেকে যা কিছু বের হয় সব পূত পবিত্র। আল্লামা বুখারী শরীফের ভাষ্যকার আল্লামা বদরউদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা হাজার ইবনে আসকালান তারা বলেন পয়গম্বরদের ভিতর থেকে যা কিছু বের হয় সব কিছু পূত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আর ইনি বলেন সমস্ত শ্রেষ্ঠ পয়গম্বর, সমস্ত পয়গম্বরের ভিতরে শ্রেষ্ঠ পয়গম্বর। আল্লাহু আকবার বলবেন না? এই নবী আপনার আমার মতো কখনো হতে পারে। এবার রাহমাতের নবী চলে গেলেন সীমান্ত বর্ডার ক্রস করলেন, রওনা হয়ে গেলেন। এখানে একটা জগৎ, এই জগতের মধ্যে শুধু এমন অবস্থা নূরের জগৎ, এখানে কোনো মানুষের ঢোকার পারমিশন নাই। জিব্রাইল দেখতে পারে না, মানুষ যায় কি করে? কথা বল না কেন? আজকে বিজ্ঞান বলতেছে সমস্ত ব্যক্তিরা রাহমাত, তোমাদের নবী আকাশে গেছে, আমরা তো আকাশে যাচ্ছি কিন্তু আকাশের কোনো স্তরই তো পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায় ওই জ্ঞান তোলে দেই নাই, ওইখানে জীবনও তুই আইতে পারে। কথা বল না কেন? এক গুটকে এক বেচারা তার ছেলের বিয়ে করাইছে, বুঝতে দেননি, একদিন ডাক দেখায় বউ আমার তো পানি খাইতে মনে চাইছে, জলদি করে পানি নিয়ে বুঝতে দূরে গেছে, যাইয়া কলসের কিনারে গেছে। কলসের কিনারে যাইয়া উনি করছে কি, কলস আর ওনার পজিশন আর কলসের কান্দার পজিশন একটা সমান লেভেল। কি করবো কাজ করবো, মানে গান গাওয়া শুরু করছে, পানি ঢালতেছে, পানি ঢালবো কি নাকে নজরে গুতা লাগে, না খুব বলিয়ে গেছে। পানি আনতে দেরি, শাশুড়ি ডাক দেখায় বুঝতে কলসের কান্দায় গুতা লাগিয়ে আমার নাক কলসে পড়ে গেছে। তুই কি করস? আমি খুঁজতাছি। পাঁচ না আপনার কলসের তলাই নেই। কথা কর না কেন? দুই একটা বউ দুই একটা হাতের পুঁজি কত? কথা বল না কেন? আমি 3.5 হাত বডি, আমার হাত 1 হাত, এখানে হবে আরেক 2 হাত। বুঝতে বউ দুই একটা বউ, তোর হাতের সব কতটুকু হবে? কথা বল না। এই মোল্লার গোষ্ঠী বেরিয়ে আছে, এই ফাইজলামি করে রাসূল নিয়ে যারা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের চাদর নিয়ে যারা, ওদের কোনো গবেষণা নাই, রিসার্চ নাই, কোরআন নিয়ে হাদিস নিয়ে ওরা রিসার্চ করে না, গবেষণা করে না। এই জন্য বুদ্ধা পরিবর্তন করে, কোথায় পাইছেন হুজুর? আমরা কি পাই না? আরে নিয়ে তুই তো বুদ্ধা কথা কর না কেন? তোর পুঁজি কম, তুই তো এখানে যাইতে পারছ না, তোর মেধা কম। কোরআন নিয়ে হাদিস নিয়ে রিসার্চ করি। এক ব্যক্তি আন্তর্জাতিক ডক্টরেট বিসিএস ক্যাডারের লোক, আলেম, সে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে রিয়াজুল জান্নাহ বলেন, এটা কোরআনে নাই, হাদিসে নাই। আমি বলি খবিশের বলে খবিশ, আরে কে লেখাপড়া করাইছে? এটা তো খবিশ, এটা লেখাপড়া করে নাই। আর ওরে যে সার্টিফিকেট দিয়েছে, ডক্টরের সার্টিফিকেট, ওইটার বাইরে দুনিয়া থামুনতে বল হাত দিয়া বলে রিয়াজুল জান্নাহ, জান্নাতের কথা, রিয়াজুল জান্নাহ, এটা কোরআনে নাই, হাদিসে নাই। ছাগল কোরআন করে, কোরআনের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ঘুমিয়ে আছে এবং মেম্বার, ওই জায়গাটিকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কথা বলে ওদের রিয়াজ, ওদের
রিসার্চ নাই, ওদের গবেষণা নেই, ওদের ব্যাখ্যা বিশ্লেষণ তাহকিক মুতাআলা ওদের নাই। সেই জন্য ওদের কপাল পুড়ে গেছে। রাসূলের সম্মান নিয়ে যে কপাল, যে ব্যক্তি হাতাহাতি করে, যে ব্যক্তি তার সম্মান নিয়ে একটু খাটো নজরে দেখে, আল্লাহ ডাক কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে ব্যক্তি আমি আল্লাহর কথার উপরে যে ব্যক্তি অমান্য করে, হিট দিয়ে কথা বলে, খোদা তরফি কোনো কাজ করে, আল্লাহ কয় সে আমাকে ব্যথা দিল, যে আমাকে ব্যথা দিল, আমার রাসূলকে যে ব্যথা দিল, লা'নাহুল্লাহ, আর উপরে আল্লাহর লানত অভিশাপ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই দুনিয়ায় সে লানতপ্রাপ্ত, আখিরাতে সে লানতপ্রাপ্ত, তার জায়গা হলো জাহান্নামের নিম্ন স্তরে। কথা বলেন না কেন? আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, ঈমান নাই, আপনি কাফের। রাসূল মানবেন, আল্লাহ মানবেন, আপনি ঈমানদার, জান্নাতে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, জান্নাতে আপনার জায়গা নাই। আর আপনি যদি গুনাহগার পাপিষ্ঠ হন, আল্লাহ মানলেন, রাসূলও মানলেন, আপনি কারাগার জাহান্নামে যাবেন, একদিন বের হয়ে আসতে পারবেন। ওই কলেমার ঈমানের কারণে আপনাকে বের করে আল্লাহ একদিন জান্নাতে দেবেন। আর যদি ঈমানই না থাকে, যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, টিকটি পড়া এখানে কালো দাগ হয়ে যাবে। ঈমান নাই, হাজার বছর ইবাদত করবেন, কোনো দাম নাই। আল্লাহ কয় জাহান্নাম ছাড়া তোর উপায় নাই। কথা বলেন না কেন? ঈমানই নাই, তাও আপনার আমলের কোনো দাম আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاه وايتاء الزكاه والحج والصوم। পাঁচটা কয়টা? ইসলামের বুনিয়াদ কয়টা? স্তম্ভ কয়টা? খুঁটি কয়টা? এই পাঁচটা স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। মানবেন না, আপনি কাফের। প্রথমেই হলো কিসের কথা বলছে? ঈমানের কথা বলেছে। প্রথম কি আমলের কথা বলেছে? আগে ঈমান না আমল? কথা বল না। আগে ঈমান না নামাজ? কথা বল। আগে ঈমান। ঈমান কি? ঈমান কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি মনে প্রাণের থেকে বলবেন, আমি সাক্ষ্য দিচ্ছি, দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ, মুহাম্মদ ইজ হিজ প্রফেট, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যখন বিশ্বাসের সাথে এই কলেমা পড়বেন, আপনি হয়ে যাবেন ঈমানদার। আর ঈমানদারের জন্য এখন কর্ম হবে আকিমুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম। এই ব্যক্তির উপরে চারটা কর্ম এসে যাবে। এক নাম্বার হলো ঈমান আনলেন, ঈমানের পরে চারটা কর্ম। চারটা কর্মের ভিতরে দুইটা কর্ম আরো বৃদ্ধি পাবে ধনী ব্যক্তির জন্য, আর গরিব ব্যক্তির জন্য হবে দুইটা। এক নম্বর হলো কলেমা, ঈমান আনলেন, ঈমানের পরে যেই ব্যক্তি গরিব তার উপরে কর্ম হলো নামাজ, তারপরে রোজা। নামাজ আর রোজা আপনার জন্য ফরজ। টাকা নাই, পয়সা নাই, আপনার উপরে যাকাত ফরজ হয় নাই, আপনার জন্য হজ বাইতুল্লাহ হজ আপনার উপরে ফরজ হয় নাই। আর ধনী ব্যক্তির উপরে নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ বাইতুল্লাহ যাওয়া ফরজ। ও বাবাজি, মনে রাখতে হবে এই চারটা বস্তু, পাঁচটা পিলারের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। এইবার একটু হিসাব করে নেন, কোনটা আপনি রাখছেন, কোনটা ছেড়েছেন। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, বাবা হজে চলেন, যাবো একটু গুছিয়ে গেছে, পরের বছর বাবা যাইবেন না, একটু গুছাই লই। আল্লাহ কয় রাখ, তোর কপালে গুছাইতে গুছাইছে ফাটা শেষ। চাইয়ে দেখে নিঃশ্বাস নাই, মানে কি হয়েছে? কথা শেষ, মরে গেছে। আর কপাল হজ নাই, কোটি কোটি টাকার মালিক, কপাল হজ নাই। আর গরিব একটা মানুষ চিন্তা করেছে, খাওয়া দাওয়ার পরে আমার কাছে যেই পরিমাণ অর্থ আছে, এই অর্থ দিয়ে আমি হজে যাইতে পারি, তাহলে তোমার উপর হজে